বিশালগড় আনন্দমার্গ স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মূলত বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবির। আনন্দ মূর্তিজির ১০৫তম জন্মবার্ষিকী অর্থাৎ গুরু পূর্ণিমা আগামী সোমবার রবিবার বিশালগড় আনন্দমার্গ স্কুলের মধ্যে আনন্দ মূর্তিজির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের অঙ্গ হিসাবে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তার মধ্যে আজ বিশালগড় ব্লাড ব্যাংকে রক্তদান করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ বলেন, রক্ত পৃথিবীর কোনো কারখানায় উৎপন্ন হয় না, যার ফলে রক্ত বিক্রি করা হয় না এবং রক্ত পয়সা দিয়েও ক্রয় করা যায় না। একমাত্র মানব দেহের মাধ্যমেই রক্ত উৎপাদন হয়। তাই বিপদের সময় দানের মাধ্যমে মানুষের শরীরে রক্তের ঘাটতি মেটানো যায়। তাই এই মহৎ দানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দিদি, আপনি কি প্রথম দিচ্ছেন রক্ত জীবনে? ভয় লাগছে? হ্যাঁ, প্রথম ভয় লেগেছিল, কিন্তু এখন ভয়টা দূর হয়েছে। খুব ভালো লাগছে রক্ত দিয়ে প্রথমবার। সবাইকে বলবো রক্তদান করুন এবং মানুষকে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান। আপনার নামটা? আমার নাম সায়ন্তিকা দাস। আপনার বাড়ি? বাড়ি আগরতলা ONGC। কোথায় দিচ্ছেন রক্তটা? বিশালগড় হসপিটাল ব্লাড ব্যাংকে। হ্যাঁ। কি উদ্দেশ্যে আপনাদের আজকে এই রক্তদান কর্মসূচি? আপনারা সবাই জানেন, পৃথিবীর কোনো কারখানাতে ব্লাড তৈরি হয় না, এটা একমাত্র মানব দেহেই তৈরি হয়। আর আমাদের ভারতবর্ষে ১৪০ কোটি লোক রয়েছে, এর মধ্যে মাত্র ৩,০০০ ব্লাড ব্যাংক আমাদের রয়েছে। ত্রিপুরা রাজ্যে ৮-১০টা বা ১২টা ব্লাড ব্যাংক রয়েছে, কিন্তু এ রাজ্যেও লোক সংখ্যা প্রায় ৪০ লাখ। আর আমাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে মাত্র ৭% রক্ত মজুদ থাকে। আপনারা সবাই জানেন, গর্ভবতী মায়েরা থেকে শুরু করে যে নানান মুমূর্ষু রোগী, অ্যাক্সিডেন্ট, থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রতিনিয়ত রক্তের দরকার হয়। এই অবস্থায় আমাদের যে রক্ত মজুদ আছে তা সাফিসিয়েন্ট না। তার মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি, যে কোনো সময় বিশাল রক্তের প্রয়োজন হতে পারে। আর এছাড়া প্রতিনিয়ত দৈনন্দিন অ্যাক্সিডেন্ট, রক্তের প্রয়োজন হয়। আমাদের যারা হসপিটাল রয়েছে, ডাক্তারবাবুরা হিমশিম খেয়ে যান সেই রক্তের যোগান দিতে। আমি সমস্ত জনগণকে, পাশাপাশি যারা ইয়ত রয়েছেন আমাদের ভাই ও বোনেরা, তারা সবাই যেন রক্তদানে এগিয়ে আসেন। রক্তদানে মোটেই ব্যক্তিগতভাবে কোনো লস হয় না। রক্তদানের বিশাল উপকারিতা। একটা বড় উপকারিতা হলো, আপনি প্রতিনিয়ত আপনাকে চেক আপ করতে প্রচুর পয়সা লাগবে। আপনি যখন রক্তদান করবেন, এটা মনে রাখবেন, আপনার রক্ত কারোর শরীরে ইনজেক্ট করার আগে এই রক্তটা ভালো করে পরীক্ষা করা হবে। কোনো ধরনের বিষাক্ত কোনো জ্যাম বা কোনো রোগ রয়েছে কিনা আপনার শরীরে, সেটা পরীক্ষা করা, ফ্রিতে পরীক্ষা করা হবে, যা আপনি তার রিপোর্ট পেয়ে যাবেন। তার পাশাপাশি এই যে ব্লাড বারবার রিজেনারেট হবে, এতে করেও আপনার শরীরের অনেক বেশি স্বাভাবিক বা সুস্থতা ফিরে আসবে। তো তার জন্য রক্তদান মানে মহৎ দান। সেটা ব্যক্তিগতভাবে যখন আপনারা ১-২বার করবেন, প্রথম ভয় লাগে ঠিকই, কিন্তু ১-২বার যখন করবেন তখন আপনাদের সেই সাহস জন্মাবে এবং প্রতিনিয়ত মনে হবে যে আপনি দেশ সেবায় বা দেশ পরিচালনার ক্ষেত্রে সবার সাথে আপনি একটা ভূমিকা পালন করবেন। আবারও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের গুরুদেব শ্রী আনন্দ মূর্তিজির ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই রক্তদানের আয়োজন করেছি। আগামীকাল আমাদের আনন্দ পূর্ণিমা, অর্থাৎ গুরুদেব আনন্দ মূর্তিজির জন্মতিথি। তো আমরা এই উপলক্ষে আজকে আমাদের ব্লাড ব্যাংকের বা এই ব্লাড ডোনেশন আয়োজন। কোথায় করছেন? আমরা বিশালগড় মহকুমা হাসপাতালে করছি, কারণ এখানে যথেষ্ট আধুনিক সুবিধা রয়েছে এবং ৪-৫টা বেড সুবিধা রয়েছে। এখানে আমরা যারা রয়েছে, আমাদের অভিভাবক অভিভাবিকা, আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, পাশাপাশি আমাদের গার্জিয়ান, বন্ধুবান্ধব বা আশেপাশের থেকে অনেকে এসেছেন যারা রক্ত দিতে চান। এখন আমাদের যে রক্তের ভাণ্ডার, সেটা যেন মজুদ থাকে, আমরা প্রতিনিয়ত সজাগ থাকি। বিশেষ কোনো দরকারে লাইভ, মানে যেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, সেখানেও আমরা এগিয়ে যাই। এরকমভাবে আমাদের লোক প্রস্তুত থাকে। কতজন দিচ্ছে আমরা আজকে 20 জনের টার্গেট নিয়ে এসেছি। তো এর মধ্যে অনেক রিজেক্ট হচ্ছেন। তো সব মিলে আমরা দেখি কত বেশি করা যায়, এই চেষ্টায় আমাদের চলছে। কোন দায়িত্বে আছেন আনন্দমার্গ স্কুলে? আমি আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান অ্যান্ড ডাইরেক্টর, বিশালগড় আনন্দমার্গ স্কুল। নাম আপনার? ননীগোপাল দেবনাথ। রেকর্ড কিছু আর এটা তো আর কিছু
Yes.